আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা কামিজ কাটিং। এখানে আমি কাপড় নিয়েছি 3 গজ পরিমাণ, মাঝখানে বরাবর করে একটা ভাঁজ দিয়ে দিলাম। কাপড়টাকে আমি ভালোভাবে ভাঁজ দিয়ে দিব। দেওয়ার পর আমি কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নিব, নিয়ে আমি এটাকে সুন্দরভাবে আয়রন করে নেব। কোথাও যেন ভাঁজ পরে না থাকে, কারণ ভাঁজ পরে থাকলে মাপ অ্যাকুরেট আসবে না। খোলা 4টা অংশ আমরা একসাথ করে নেব। নেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে সুন্দর করে খোলা অংশটা সামনের দিকে দিয়ে আমরা এটাকে বিছিয়ে নিব টেবিল। আমাদের দিকে যে অংশটা আছে আমরা ওইটাকে সমানভাবে রাখবো, যাতে বড় ছোট না থাকে। এখানে 4টা পার্ট আছে, এটা আমরা খোলা অংশটা সামনের দিকে দিয়ে ভাঁজ দিয়ে দেব। এখন আমরা নিচের পার্টে স্কেল দিয়ে সোজা করে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে আমরা এটা কাটিং করে নেব। দেখব আমাদের 4টা পার্ট সোজা আছে কিনা, আমরা দেখে নেব এটা। আমরা শেপ কাটটা দিয়ে দাগটা আরও একবার ভালোভাবে দিয়ে দেব, যাতে সুন্দরভাবে দাগটা বোঝা যায়। নিচের যে বর্ডার দাগ দিয়েছি আমরা, ও বর্ডার দাগ থেকে আমরা লাম্বার মাপটা ধরবো। এখন আমি লাম্বার মাপ দিচ্ছি 43 ইঞ্চি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। মোহরার জন্য আমি দিচ্ছি 6.5 ইঞ্চি, তারপর হচ্ছে গিয়ে কোমরের জন্য দিচ্ছি আমি 13 ইঞ্চি, আর হিপের জন্য আমি দিচ্ছি 20 ইঞ্চি। এই নিয়মে আপনারা 36 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করবেন, ইনশাল্লাহ হবে। যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে শিখতে পারবেন। যাই হোক, তো এখন আমি লাম্বার যে মাপটা ধরেছি ওইখানে আমরা দাগ দিয়ে দিচ্ছি। প্রথমে লাম্বার ওইখানে দিচ্ছি, তারপরে হচ্ছে মোহরারটা, তারপরে হচ্ছে কোমরেরটা, তারপরে হচ্ছে হিপেরটা। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো দাগ দিয়ে দেব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ঘেরের মাপ। আমি এখানে ঘেরের মাপ দিচ্ছি 26 ইঞ্চি। আপনারা আরও কমে দিতে পারেন, কাপড়ে না আসলে সমস্যা নয়। আমি এখানে 26 ইঞ্চি দিচ্ছি। এখানে 24 ঘের দিলেও হবে, সমস্যা নেই 36 ইঞ্চি বডির জন্য। তো এখন আমরা বডির মাপটা আমরা এখানে লিখে দিচ্ছি। আমি বডি দিচ্ছি 36, তারপর হচ্ছে কোমর হচ্ছে 32, তারপর আবার হিপ যেটা আমরা সেটাও দিচ্ছি আমরা 36 ইঞ্চি, ঠিক আছে। তো আমাদের বডি আর হিপ একই মাপ, কোমরটা হচ্ছে 32। তো এখন আমরা গলার যে মাপটা এটা আমরা বক্রম দিয়ে দিব। এই কারণে আমরা এখানে গলার ডিপ দিচ্ছি 3 ইঞ্চি, যেহেতু আমরা বক্রম দিয়ে তৈরি করব। তো আমরা যে ফুটের যে মাপটা আমরা ওইটা দিচ্ছি 13 ইঞ্চি। আপনারা 13 ইঞ্চি দিলে হয়ে যাবে, আর যদি কলার দেন তাহলে একটু বাড়িয়ে দিবেন, সমস্যা নয়, হাফ ইঞ্চি বাড়িয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এখন 13 ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দিলাম। তো আমরা বডির জন্য দিচ্ছি 36 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ হবে সব সময়। আর কোমরের জন্য আমরা দিচ্ছি 32 ইঞ্চি, যেহেতু আমরা মাপটা আগে লিখে নিয়েছি, আমাদের জন্য সহজ হয়ে গেছে। তো এখন আমরা হিপের যে মাপটা আমরা ওইটাও দিচ্ছি 36 ইঞ্চি। আমাদের কাঠের যে সোজা অংশটা আছে আমরা ওইটা কাঠ থেকে মোহরা পর্যন্ত বসিয়ে দেব, দিয়ে আমরা সোজা করে একটা দাগ দিয়ে দেব। এই দাগটা হয়ে যাওয়ার পর আমরা শেপটাকে এখানে বসিয়ে রাউন্ডের যে অংশটা আছে ওইটাকে দিয়ে কোমর পর্যন্ত একটা দাগ দিয়ে দেব। এটা হয়ে যাওয়ার পর এখন আমরা কোমর থেকে হিপ পর্যন্ত আরও একটা দাগ দিয়ে দেব। এখন আমাদের যে হিপের যে দাগটা আছে, এই হিপের দাগ থেকে আমরা গ্যারের যে মাপ দিয়েছি ওই পর্যন্ত সোজা একটা দাগ দিয়ে দেব। তাহলে আমাদের গেটটা কাটিং সুন্দর এবং সোজা হবে। এই দাগটা দিয়ে তো এখন আমরা আমাদের যে কামিজের যে সাইডে যে ফাড়ার যে দাগটা আছে আমরা ওইটা দেব। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত আমি দিচ্ছি মাত্র 12.5 ইঞ্চি। 12.5 13 ইঞ্চি দেওয়া যায়, আপনারা 12.5 ইঞ্চি দিলে এই মাপের জন্য পারফেক্ট হবে। মোহরার এখানে ছোট্ট করে একটা চক দিয়ে দাগ দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে এই পর্যন্ত সুন্দর করে রাউন্ডটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের যে পাশে 1 ইঞ্চি বাড়তি আমরা ওইটা এখন মার্জিন দেব। 1 ইঞ্চি করে পুরাটার ভিতরে আমরা মার্জিন দিয়ে দেব। এটা হচ্ছে মাপের থেকে 1 ইঞ্চি করে বাড়। এখন কাঠের যে বিপরীত পাটটা আছে ওইটা দিয়ে আমরা সুন্দর করে দাগ দিয়ে দেব, একদম উপর থেকে নিচ পর্যন্ত। আমি যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে দিবেন। এই কাজটা হচ্ছে চোখের দেখা একটা কাজ। আপনি যদি মনোযোগ সহকারে পুরোপুরি দেখেন তাহলে আপনি নিজে ঘরে বসে শিখতে পারবেন। এই কাজটা এত বেশি কঠিন না। যদি আপনাদের ভিডিওটা আপনারা সবসময় দেখেন, ফলো করেন, তাহলে শিখতে পারবেন। গলা থেকে মোহরা পর্যন্ত আমরা 1/2 ইঞ্চি ডাউনের জন্য দিয়ে দেব। দিয়ে তারপর স্কেলটা দিয়ে এভাবে তেরেস করে, হালকা একটু তেরেস হবে, তেরেস করে আমরা এই দাগটা দিয়ে দেব। এই দাগটা শেষ হওয়ার পর আমাদের সম্পূর্ণ দাগ ওকে হয়ে গেছে। এখন আমরা শুধু কাটিং করব। কাটিংয়ের নিয়ম হচ্ছে গলার এদিক থেকে শুরু করব আমরা, আর কাঁধে যে 1/2 ইঞ্চি দিয়েছি ওটা তেরেস করে কাটিং করব। করার পর গলার ওইখানে একটা নিশান দিয়ে দেব। নিশানটা হয়ে গেলে আমাদের যে মোহরার যে দাগটা আছে আমরা অনেক সুন্দর করে দাগ দিয়েছি,
এই দাগে দাগে সুন্দর করে আস্তে কাটিং করে নেব। সাইডে যে দাগ আছে দাগে দাগে পুরোটা কাটিং করে নেব উপর থেকে নিচ পর্যন্ত। কাটিং করার সময় আমাদের কেচিটা সুন্দরভাবে চালাতে হবে যেন কাটিংটা আমাদের খারাপ না হয় এবং ভালো হয়। ওই কারণে আমরা দাগে দাগে আস্তে আস্তে কাটিং করব, তাহলে সুন্দর হবে। যারা ঘরে বসে দর্জি প্রশিক্ষণ নিচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পাশ থেকে যে কাপড়টা বের হবে আমরা ওইটাকে খুলবো না, ওইটা আমরা এক পাশে রাখবো। সব জায়গায় একটা একটা নিশান দিয়ে দিব, যেমন মোহরা একটা, কোমরে একটা, হিপে একটা। এটাকে ঘুরিয়ে আমার দিকে করে নেব। করে নেওয়ার পর আমাদের সামনা ব্যাগ যেহেতু আলাদা আলাদা আমরা কাটিং করেছি, এখন আমাদের যে সামনা পার্ট ওটার জন্য আমরা একটা চক দিয়ে দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের সামনা পার্ট। এখন আমরা তাল পার্টের জন্য যেটা কাটিং করব এটা চক দিয়ে আগে আমরা দাগ দিয়ে দিব, তাহলে আমাদের গলা তাল পার্টটা কাটিংয়ে কোনো সমস্যা হবে না। এখন এই দাগে দাগে কাটিং করে নেব। তাল পাড়ে কাটিংয়ের যে অংশটা এটা এই যে দেখতেছেন আমরা এতটুক করে কাটিং করে ফেলে দিয়েছি, আর গলা একটা নিশান দিয়ে রাখবো। এখন এটাকে বাস করে এক পাশে আমরা রেখে দেব। পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে আমরা ওটা বাস খুলবো না, না খুলে আমরা ওইটাকে উপরের দিকে খোলা অংশটা দিব এবং সামনের দিকে দিয়ে আমার হাতার লম্বা যতটুকু প্রয়োজন এতটুকু দেখবো আছে কিনা। এখন আমাদের লম্বা 3/4 দিব, এই কারণে 15 ইঞ্চি আছে। কারণ হাতার মুখের যে মাপটা ওইটা এক স্কেল দিয়ে দেবো বাড়তি করে, এটা হচ্ছে হাতার মুখের জন্য। এখন মুখ থেকে আমাদের যে লাম্বার মাপটা প্রয়োজন আমি এখানে 15 ইঞ্চি দিচ্ছি। 15 ইঞ্চি দেওয়ার পর মোহরার জন্য আমি দিচ্ছি ডাউনটার জন্য 3 ইঞ্চি। 3 ইঞ্চি দেওয়ার পর এখন মোহরার যে দাগটা আছে ওইটাকে আমরা দিয়ে দিব সোজা করে। এখন আমাদের মোহরার যে মাপটা নিয়েছি বডিতে ওইটা হচ্ছে 8.5 ইঞ্চি। আমি এখানে 8.5 ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দিব। এই দাগটা হয়ে যাওয়ার পর এখন আমি হাতার মুখের যে মাপটা ওইটা দিব, আমি ওটা দিচ্ছি 9 ইঞ্চি। আপনারা চাইলে আরও একটু কম বেশি দিতে পারেন, সমস্যা নাই। তারপর স্কেলের সাহায্যে রাউন্ডের যে অংশটা আছে এটা উপরের দিকে দিয়ে একটা দাগ দিয়ে দিব। আর আমাদের মোহরার জন্য যে দাগটা ওইটা মোহরা থেকে শুরু করে আস্তে আস্তে আমরা রাউন্ডটা সুন্দরভাবে দিয়ে দিব, যাতে আমাদের মোহরার রাউন্ডটা সুন্দরভাবে হয়। এখন আমাদের যে বাড়তি 1 ইঞ্চি ওটার জন্য একটু দাগ দিয়ে দেব। দাগটা হয়ে যাওয়ার পর আমাদের এই রাউন্ড বরাবর করে আমরা কাটিং করে নেব। আমরা দেখেন এই পাশে 1 ইঞ্চি বাড়তি রেখেছি হাতাতে, জামার সাইডে যেরকম 1 ইঞ্চি আমরা বাড়তি রাখি হাতারও এরকম সাইডে আমরা 1 ইঞ্চি বাড়তি রাখবো, তাহলে আমাদের কাটিং হয়ে যাবে। আর আমরা বাসটা খুললাম না, মোহরা একটা চাকান দিয়ে দিব। তারপর হাতার মুখে ওইখানে আরও একটা নিশান আমরা দিয়ে দেব। দুইটা হাতা একসাথে কাটিং করে নিয়েছি। এখন হাতাটাকে সম্পূর্ণ ওপেন করে নেব। নেওয়ার পর এই চাকান থেকে ওই চাকান পর্যন্ত আমরা বডির ভিতরে যতটুকু পরিমাণ দাগ দিয়েছি এখানেও ততটুকু পরিমাণ একটা দাগ দিয়ে দিব, যাতে আমাদের দুই পাশে সমান হয়। এখন এটা হচ্ছে হাতার তাল পাট। এখন আমরা হাতার মাঝখানে এই যে আঙ্গুলটা দিয়েছি ওইখান থেকে হালকা রাউন্ড করে আমরা দিয়ে যাব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটা না টেনে পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।